আসসালামু আলাইকুম। সবার জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এখন সকাল ৯টা বাজে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। যে যার মতো কাজে, ছেলে স্কুলে চলে গিয়েছে, আপনাদের ভাইয়া বাহিরে, আর আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। অল্প কিছু খেজুর ফ্রিজ থেকে বাহির করে রাখলাম। চোখের সামনে থাকলে যে কোনো সময়ে খাওয়া যাবে, ফ্রিজে রাখলে মনেও থাকে না, খাওয়াও হয় না। অন্য দিনের তুলনায় আজকে আমার কাজের চাপটা একটু বেশি, কারণ গত বছরে কিছু সরিষা ছিল, এই সরিষাগুলো আমি ধুবো। আমার একবারে ধোয়া সম্ভব না, তাই আমি অর্ধেক সরিষা আজকে ধুবো। আর সরিষাগুলো আমি বারান্দায় রোদে দিয়েছি, কারণ ছাদে আসা যাওয়া অনেক কষ্টকর একটা ব্যাপার, দৌড়াদৌড়ি খুব বেশি কষ্ট, তাই বারান্দা আমাদের রোদ আছে, বারান্দায় শুকা দিয়ে দিলাম। এই সরিষার মধ্যে অনেক ময়লা ছিল, প্রায় 20 বারের মতো পানি চেঞ্জ করেছি, আর পুরোটা বাথরুম আমার বালুতে একবারে ভরে গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সরিষা ধুয়ে পরে আমি কোমর নিয়ে আর দাঁড়াতে পারছিলাম না। সরিষা রোদে দিয়ে এখন আমি রান্নার কাজগুলো সব সেরে নিচ্ছি। গতকাল রাতে আপনাদের ভাইয়া ডাঁটা নিয়ে আসছে, আর আমি রাতে ডাঁটা শাকগুলো সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। এখন শুধু রান্না করে ফেলবো। আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে ডাঁটা রান্না করব। আমি এই তেলাপিয়া মাছ 2-3 দিন আগে ভেজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন ফ্রিজ থেকে 3 পিস বের করে রান্না করব, তাহলে আর ভাজার ঝামেলা থাকবে না। তো তাড়াতাড়ি আমার কাজটা, যে কোনো কাজ সহজ হয়ে যায়। শীত আসার আগে আমি একটু বাড়তি কাজগুলো করে নেই, তাহলে শীতের মধ্যে এত বেশি কষ্ট হবে না। যে ফ্যান পরিষ্কার করব, আর খাটের নিচ সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। আসলে কাজের মানুষ থাকলে কি হবে, কাজের মানুষ তো আর আমার মতো সুন্দর করে কাজটা করতে পারে না। ওনারা তাড়াতাড়ি কাজ করবে, চলে যাবে, মাস শেষে টাকা পাবে। আমার পুরোটা ইউনিট একবারে পরিষ্কার করা সম্ভব না, তাই আমি এক রুম করে ক্লিন করছি। জানালাও পরিষ্কার করেছি, ফ্যানটাও পরিষ্কার করা শেষ। এখন আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে চাদরটা বিছিয়ে নিব। আর আমি ফাঁকে ফাঁকে রান্নাঘরের তরকারি চুলায় দিয়ে আসছি, এটাও আমি খেয়াল রাখতেছি যে তরকারিটা ঠিকঠাক হচ্ছে কি না। এখন আমার এই রুমটা পুরোটা গুছানো কমপ্লিট। কালকে আবার আরেকটা রুম পরিষ্কার করব। শীতের মধ্যে আসলে কাজ করতে অনেক কষ্ট হয়। শীতের মধ্যে লেপের নিচে থাকতে বেশি মজা। খালা আসার আগে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। খালা আসলে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলবে আর জামা কাপড় ধুবে। আজকে ডাঁটা শাকের ভর্তা বানাবো। মরিচ ছিল না ভাজা, এই জন্য মরিচ ভেজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াও চলে এসছে, ওনাকে এখন খেতে দিব। খেতে দিয়ে পরে আমি গোসল করব, নামাজ পড়ব, পরে আমি খাওয়া দাওয়া করব। এত কাজের ভিতরেও আমার একটু কিছু পার্সোনাল কাজ আছে। আমি আসলে অনলাইনের কাজগুলো দেখাই না, এই কাজগুলো আমার করতে হয়। আমি সকাল থেকে রাত পর্যন্ত যে 10 মিনিট নিজেকে টাইম দিব, 10 মিনিট নিজের জন্য ভাববো, ওই টাইমটুক আমার হাতে এখন নাই। হঠাৎ করে আমার জীবনটা কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। আসলে আমার জীবনটা এমন হওয়ার কথা ছিল না। মানুষ বলে না, খোদার হুকুম ছাড়া একটা ধুলো লড়ে না, ঠিক তেমনি আল্লাহর হুকুম, তাই আমার জীবনটা এমন এলোমেলো। আর ভর্তা বানিয়ে আপনাদের ভাইকে ভাত দিলাম। তো আজকে ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, তো বললাম যে কেমন হয়েছে। আমার রান্না যদি কখনো মজা হয়, কোনো দিনও আপনার ভাইয়ের মুখ থেকে আমি শুনি নাই যে তোমার এই রান্নাটা মজা। আমরা এখনও যৌথ ফ্যামিলি, মানে আমার ঘরে কোনো কিছু রান্না হলে ওনাকে দেই, ওনারা কোনো একটু রান্না করলে আমাদের দেয়, কিন্তু সবাই সবার রান্নার প্রশংসা করে। কিন্তু আপনাদের ভাইয়া সবার রান্নার প্রশংসা করে, কিন্তু আমার রান্নার কোনো সময় প্রশংসা করে না, আজ পর্যন্ত আমি শুনি নাই। আর একদিন রান্না যদি মজা না হয়, তাহলে বলে আমি সারাদিন মোবাইল চালাই, সব দোষ মোবাইলের, সংসারে আমার মন নাই। কিন্তু আমি যে ওনার জন্য কি করি, কতটুকু করতেছি, উনি বুঝেই না, বোঝার চেষ্টাও করে না। এই যে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, নামাজ পড়া শেষ। আল্লাহ হাফেজ।